এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা একটু গ্রুপে রিভিউ করি কাজগুলো কি অবস্থা। এখানে হচ্ছে আপনাদের হচ্ছে 140 নাম্বার ব্যাচ। হ্যাঁ, সো এখানে আমি দেখতে পাচ্ছি মনি তালুকদার দিয়েছে ক্লিপিং মাস্কের একটা অংশ, এনামুল কবির ভাই মাস্কিং করার কিছু কাজ দিয়েছে টুকিটাকি। সো এখানে আচ্ছা, সো এখানে যে বিষয়টা হয়েছে, আর কারো থেকে কিন্তু আমি কাজ পাচ্ছি না। ঠিক আছে, আগে আমি একটু দেখি এর আগে কে কে দিয়েছে। এর আগে এনামুল কবির ভাইয়ের কাজ আসছে, মাইশা আক্তারের কাজ আসছে একটা, তারপর আচ্ছা, সো মিজানুর রহমান ভাই, আসলে কাজ করতে কি সমস্যা হচ্ছে? হোম টাস্ক গুলো কিন্তু পাচ্ছি না আমরা আপনার থেকে। না, প্র্যাকটিস করতেছেন, আমরা ওইটাই দেখতে চাচ্ছি, আসলে কি প্র্যাকটিস করতেছেন নাকি করতেছেন না, শুধু দেখতেছেন, এটা একটু দেখার বিষয় আছে। তো আপনি কাজ করে আপনি যখন আপ করবেন তখন অনেকের অনেক রিভিউ পাবেন, অনেকে বলে দিবে, দেখা গেছে আমি বললাম বা আমাদের এখানে যারা আরো আছেন সবাই আপনাকে হেল্প করতেছে, একজন একজনকে হেল্প করতেছে, ঠিক আছে। তো কাজগুলো আপ করতে হবে, ঠিক আছে। আপনি কাজগুলো অবশ্যই অবশ্যই যেগুলো মিস হয়েছে এগুলো একটু শেয়ার করতে হবে, শেয়ার করলেই আপনি বুঝবেন যে আসলে কাজগুলো হচ্ছে কিনা। এখন আমি বুঝবো কিভাবে যে আপনি আসলে করতেছেন কিনা? মনিকা তালুকদার 2টা থেকে জয়েন। শামসুল ইসলাম ভাই, আপনার গত ক্লাসের কাজগুলা কই? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপর মনিকা তালুকদার। আচ্ছা, ঠিক আছে। তো এখানে এখানে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কই গেল আপনাদেরটা, কাজটা। তো এনামুল কবির ভাই কিছু কাজ দিয়েছেন, আর যারা উপস্থিত আছেন তাদের থেকে কি সমস্যা? প্রিয়াঙ্কা পলি, গত ক্লাসে কি ছিলেন আপনি আমাদের সাথে? না, সরি, গতকালে ছিলেন না। আচ্ছা, তো আপনারা এই কাজগুলো যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমাদেরকে আপডেট দিতে হবে যে আসলে কাজগুলো হচ্ছে কিনা, ঠিক আছে। তো আমি এখন স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। ও, স্ক্রিন শেয়ার তো আছে। ক্লিপিং মাস্ক তো গেল, এখানে ক্লিপিং মাস্ক ছিল। সো রিফাইন মাস্ক, আজকে আমরা যে বিষয়টা দেখতে হচ্ছে রিফাইন মাস্ক। তো রিফাইন মাস্ক আসলে ঠিক কিভাবে কাজ করে, কি করে রিফাইন মাস্কিং এর কাজটা কি আমরা একটু দেখি। রিফাইন মাস্কের কাজ হচ্ছে মূলত কিছু কিছু সিলেকশন আছে হেয়ার মাস্কিং করার ক্ষেত্রে আমাদের রিফাইন মাস্ক। আচ্ছা, এখানে মাইক্রোফোন অনটা, শামসুল ইসলাম ভাই মাইক্রোফোনটা একটু অফ করে দিচ্ছি আমি, হ্যাঁ। সো এখানে যে বিষয়টা হচ্ছে আমাদের রিফাইন মাস্কটা আসলে ঠিক কিভাবে কাজ করে। রিফাইন মাস্কটা হচ্ছে আপনার মূলত দেখা গেছে কিছু ছবি আছে যেখানে আপনি হেয়ার, এই যে আমার এখানে আছে ছবিটা। সো এই যে এভাবে কিছু কার্লি হেয়ার বলে এগুলাকে। সো এই যে হেয়ার গুলা দেখা গেছে আপনার, আমি একটা ছবি নিয়ে আসি এখানে, প্রসেসটা আপনি কার্লি হেয়ার লিখতে পারতেছেন। আমি হেয়ার মাস্কিং ফটো নিয়ে আসছি একটা, হেয়ার মাস্কিং ফটো দিয়ে আমি সার্চ করলাম, ঠিক আছে। বিভিন্ন ধরনের কার্লি হেয়ার গুলো পাচ্ছেন আপনি এখান থেকে। তো আমি ধরেন যে এইটাই সেভ করলাম, আমি পেস্ট করে আমি দেখানোর জন্য প্রসেসটা, এখানে ছবি রেজুলেশন গুলো কিন্তু ওইভাবে ভালো আসতেছে না, যেহেতু ইয়া করে দিচ্ছি। তো আমি প্রসেসটা হচ্ছে মূল কথা, ঠিক আছে। তো স্ক্রিনে কি ছবিটা দেখা যাচ্ছে?
এই ছবিগুলো ধরেন যে আমরা যখন মাস্কিং করব, এই ছবিগুলো কিন্তু সিলেকশন করাটা খুব একটা সহজ বিষয় না, অনেকটা টাফ হয়ে যায়। কারণ হচ্ছে ছোট ছোট এই অংশগুলো কিন্তু আপনি ধরেন যে পেইন্ট টুল দিয়ে সিলেকশন করা বা আপনার যে অন্যান্য সিলেকশন টুল গুলো আছে, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা বেশিরভাগ সময় করি। এইভাবে সিলেক্ট করা একটা টাফ একটা বিষয়, ঠিক আছে? আপনি এই সিলেকশনটা কিভাবে করবেন? দেখা গেছে আপনি এখানে একটা টুল বারে হচ্ছে ইরেজার টুল, জাস্ট ইরেজার টুল দিয়ে কিন্তু সরি এখানে এই যে ধরেন যে এখন যে ব্যাকগ্রাউন্ড গুলা, সরি ব্রাশ সাইজটা বড় হওয়ার কারণে, এই যে ধরেন যে এই যে এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলা রিমুভ করতেছে, কিন্তু এই যে অনেক সময় সাদা যে ব্যাকগ্রাউন্ডটা হবে এটা থেকে চুলগুলো কিন্তু মোটামুটি ভাবে নিয়ে আসা যায়। এটা রেগুলার প্রসেস না, প্রসেসটা হচ্ছে আপনার আসলে ভালোভাবে করে নিয়ে আসতে হবে। কিভাবে করবেন আপনি এখানে? এক্ষেত্রে আমরা রিফাইন মাস্কটা ইউজ করব। রিফাইন মাস্কের কাজ হচ্ছে এই জাতীয় যে ছবিগুলো আছে এই ছবিগুলো থেকে নির্দিষ্ট যে অংশগুলো সিলেক্ট করা সহজে সম্ভব না, এটাকে রিফাইন করে নেওয়া। রিফাইন মাস্কের জন্য আমরা কি করলাম, প্রথমে যতটুকু সম্ভব পেন টুল হোক বা আপনার যে কোনো একটা সিলেকশন টুল হোক, যেমন আমি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? আমি সিলেক্ট করে নিলাম, এখানে হাতটা একটু সিলেক্ট করে নিচ্ছি, এই যে পুরোটা হয়ে গেছে। আমি এই যে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? মোটামুটি ভাবে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? আপনারা এখান থেকে যতটুকু ভাবে সিলেক্ট করে নেওয়া, আমি তো প্রসেস দেখাচ্ছি, এখানে অনেক লাগবে এই সিলেক্ট গুলো নিতে। আপনি যতটুকু সম্ভব ভালোভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? যতটা ভালোভাবে সিলেক্ট করে নেওয়া সম্ভব আর কি, ঠিক আছে? ধরেন যে এখানে একটু মাইনাস হবে, আমি এখানে একটু বড় করতেছি, যে এই জায়গাটাতে একটু মাইনাস হবে। যে জায়গাগুলো আপনার মাইনাস করা দরকার, দেখা গেছে যে আপনি মাইনাস করে নিলেন। এটা নিয়ে নিচ্ছে বারবার, আর একটু সাইজ ছোট করে নিন, ঠিক আছে? এই যে ঠিক আছে, আপনি এভাবে যতটুকু সম্ভব জাস্ট সিলেক্ট করে নিলেন, ঠিক আছে? সিলেক্ট করে নেওয়ার পর যেখানে যেখানে ডিসিলেক্ট করা দরকার ডিসিলেক্ট করলেন, ঠিক আছে? রিমুভের জন্য দেন আপনি এখানে রিফাইন এডস এই জায়গাটাতে আপনি ক্লিক করলেন, অথবা আপনি মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে এই যে রিফাইন এডসটা পাচ্ছেন, ঠিক আছে? এটাও যদি না পান, এখানে আরেকটা প্রসেস হচ্ছে আপনি এখানে জাস্ট মাস্কের উপর ক্লিক করুন, মাস্ক ক্লিক করে মাস্কটা সিলেক্ট করে, ঠিক আছে? সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে রিফাইন মাস্ক, সেম সিস্টেমটা পুরোপুরি সেম। আমার কথা কি শোনা যাচ্ছে? এখানে মাস্কে গেলাম, মাস্কে যাওয়ার পর আমি রিফাইন মাস্ক, ছবিটা আগে একটু, রিফাইন মাস্কে যাচ্ছি, এই যে রিফাইন মাস্কে গেলাম, মাস্কে যাওয়ার পর আমি এখানে স্মার্ট রেডিয়াসটা একটু সিলেক্ট করে দিব। এখানে যে বিষয়টা আছে স্মার্ট রেডিয়াস, এটাকে মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? মার্ক করে দেওয়ার পর রেডিয়াসটা আমি বাড়িয়ে দিচ্ছি, আমার প্রয়োজন অনুযায়ী রেডিয়াসটা একটু বাড়িয়ে দেব মোটামুটি। বাড়িয়ে দেওয়ার পর দেখেন কি হচ্ছে, এটা একটু সময় নিবে। মাস্ক বাড়িয়ে দিলাম, এখানে স্মুথ, ফেদার, কন্ট্রাস্ট, শিফট এই বিষয়গুলো দরকার হবে আপনার প্রয়োজন অনুযায়ী বাড়ানো কমানো, তবে এখন মোটামুটি নতুন আপনার এগুলো দরকার হচ্ছে না। এখন আর কি করতে হবে, আর তেমন কোনো কাজ নাই, জাস্ট এখানে ব্রাশটা সিলেক্ট থাকবে, এখানে একটা ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করে আমি ব্রাশ সাইজটা একটু ছোট করে নিচ্ছি। এবার আমার দেখেন এখানে কিন্তু পুরোপুরি চুলগুলো আসে না। আমি যে এখানে আসে না, এই যে দেখেন আমার এই চুলগুলো আসে না, আমি এখানে কি করলাম, জাস্ট এভাবে ব্রাশ করে দিলাম, ধরে ড্রাগ করে। এই যে এখানে দেখেন এই চুলগুলো কিন্তু আসে না, ঠিক আছে? এই চুলগুলোকে আমি ব্রাশ করে দিলাম, এই যে দেখেন চুলগুলো এখন চলে আসছে, সুন্দরভাবে চলে আসছে, ঠিক আছে? এই যে তারপর ধরেন যে আমার যেখানে যেখানে চুলগুলো আসে নাই, যে এই চুলের মাথাটা আসে নাই, এই যে দেখেন এখানে চুলের মাথাটা আসে নাই, এখানে আমি মাস্ক করলাম, এই যে চুলটা চলে আসছে। এই যে এখানে চুলগুলো আসে নাই, আপনার যেখানে যেখানে চুল আছে এখানে এখানে চুলগুলোর উপর আপনি জাস্ট ব্রাশ করে নিবেন, ঠিক আছে? তারপর ধরেন আর কোথায় আছে, ঠিক আছে?
স্যার এই যে এই চুলগুলা জাস্ট আপনি জুম করে একটু সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে করে করবেন। জাস্ট আপনি এখানে কি করলেন, মাস্কিংটা করলেন, রিফাইনের আপনি এখানে স্মার্ট রেডিয়াসটা বাড়ায় নিলেন, বাড়ায় নেওয়ার পরে যে এখানে চুল আছে এই চুলগুলোকে আমি মাস্ক করে নিলাম, দেখেন এই চুলগুলো চলে আসছে। জাস্ট ব্রাশ করতেছি, এই যে দেখেন এখানে একটা চুল আছে, চুল কই, এই যে চুলগুলো আছে এই যে দেখছেন, এই চুলগুলো আমি ব্রাশ করে নিচ্ছি। তো যতটুকু প্রথমে পারফেক্ট ভাবে সিলেক্ট সম্ভব সিলেক্ট করে নিলেন, ঠিক আছে। বাকি চুলের জন্য আপনি ব্রাশ করলেন, ব্রাশ করে এভাবে জাস্ট নিয়ে নিলেন। আপনার মোটামুটি ভাবে ধরেন যে আমার হয়ে গেল, এভাবে আপনি আপনার একটা ভালো ছবি নিয়ে করবেন। সো এই যে এখানে সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে সিলেক্ট করব নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, ঠিক আছে, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, দেন আমি জাস্ট ওকে। আমার রিফাইন মাস্কিং কিন্তু হয়ে গেছে, দেখেন প্রসেসটা নিচ্ছে। সো ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করবেন দেখেন এই যে এখন মোটামুটি যেটা আছে চুলগুলো সহ আসছে, এই যে চুলের, আচ্ছা স্ক্রিনে কি দেখা যাচ্ছে চুলের মাথাগুলো যে আসছে সিলেকশনে, ঠিক আছে। তো এই যে দেখেন এভাবে আপনি সময় নিয়ে আস্তে আস্তে কাজ করে ব্যাকগ্রাউন্ড গুলো, এই যে ধরেন এখানে আমি ঠিকভাবে জুম করে করিনি, তো এগুলা থেকে আপনি ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করবেন, চুলটাকে চুল সহ যে বডিটা আপনি নিয়ে আসছেন, ঠিক আছে। তো রিফাইন মাস্কিং এর যে বিষয়টা, রিফাইন মাস্কিং এর যে বিষয়টা, এই বিষয়টা আশা করি বুঝা গেছে, ঠিক আছে। এখন আর কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। এনামুল কবির ভাই বলছে যে আরেকবার একটু আমরা বিষয়টা প্রসেসটা একটু দেখি যে আসলে ঠিক কিভাবে হয়েছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আচ্ছা, কোন টুলটা দিয়ে কি কাজ, এই বিষয়টা আসলে আমরা এক্সপ্লেইন করে ফেলেছি। যে টুলবার পরিচিতির বিষয় ছিল, আমরা টুলবার করেছি না এনামুল কবির ভাই, আমরা টুলবারে মোটামুটি যে টুলগুলা দেখেছেন, আপনাদের যখন প্রথম অবস্থায় টুলবার দেখিয়েছিলাম তখন কোনটা কি কাজ ছিল দেখিয়েছি, আবার এখন প্রসেস দেখানো হচ্ছে। সো এই যে প্রিয়াঙ্কা পলি এখানে মিস করেছেন, এখন অনেক কিছু মনে হচ্ছে যে একটু একটু মানে উইয়ার্ড লাগছে, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এই বিষয়গুলো প্রয়োজন আবার দেখানো হবে, ভিডিও গুলো পাবেন, তবে একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটা হেয়ার নিচ্ছি, কার্লি হেয়ার লিখলেও পাচ্ছেন আপনি। সো আমি এখানে জাস্ট মাস্কিং এর জন্য এখানে নর্মাল কিছু ছবি আছে, একটা ছবি নিলাম, ধরেন এই ছবিটাই আবার নিলাম, কপি করলাম, জাস্ট আসলাম, সেভ করে নিয়ে আসবেন আপনারা, আমি জাস্ট এখানে কপি করতেছি এর জন্য নিয়ে আসতে। সো আমি কপি করে ব্যাকগ্রাউন্ড অন করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। সো কন্ট্রোল ভি পেস্ট করলাম, জাস্ট শিফট চেপে ধরে, শিফট বাটন চেপে ধরে আমি জুম করলাম, দেন এন্টার, ঠিক আছে। মোটামুটি ভাবে স্ক্রিনে আশা করি দেখা যাচ্ছে। তো আমার মূল ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদাই টানা, এইটা সাদাটা হচ্ছে আমার ক্যানভাস যেটা ছিল এটা, তো আমি ক্যানভাসটা অফ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে এটা থেকে। তো আমি এখানে জাস্ট সিলেক্ট করলাম, সিলেকশন কুইক সিলেকশন দিয়েই করে নেই, বা পেন টুল দিয়ে আপনি সময় নিয়ে করবেন। যে সিলেকশন করলাম, ঠিক আছে, জাস্ট যতটুকু চুল দরকার আমি সম্ভব এই যে এখানে সিলেক্ট করলাম। সো মিজানুর রহমান ভাই আমাকে একটু বলেন, আমি একটু আগে কিন্তু করছি, সো আমার এই জায়গাটাতে কিছু অংশ বাদ যাবে, যেহেতু ছবিটার রেজুলেশন কম হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাতে খালি কিছু অংশ ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেকশন থেকে রিমুভ করব, কিভাবে করব মিজানুর রহমান ভাই? এখানে সিলেক্টটা করব আর কি, সিলেক্টটা আমি মাইনাস করব, সো এটা কিভাবে করব? এই যে এই জায়গাটাতে একটা অংশ আর এই জায়গাটাতে একটা অংশ, সো কিভাবে করব এটা? কি কোন জায়গা থেকে? এই যে দেখছেন। আচ্ছা আমি আরেকজনকে জিজ্ঞেস করি, দেখি দাঁড়ান ঠিক আছে। মনিকা তালুকদার, কিভাবে হবে একটু বলেন? লিখে দেন, আপনার মাইক্রোফোনের সমস্যা হলে লিখে দেন।
এই যে এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে, এগুলো খুব বেশি দরকার হবে। তো ডিসিলেক্ট করবে, এখানে কিছু অঙ্ক মাইনাস হবে, কিভাবে হবে মনিকা তালুকদার? আচ্ছা, মনিকা তালুকদার বলতে পারছে না এখানে, নাকি লিখতে পারতেছে না এটাও বুঝতেছি। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে, জাস্ট আমরা মিজান ভাই একটু খেয়াল করেন, অল্টা প্রেস করব, আমার এই ড্রাগ বাটনে আমি এখান থেকে মাইনাস পাচ্ছি, সরি অপশন বারে এখানে মাইনাস পাচ্ছি, বা আমি এখান থেকে অল্টা চেপে ধরলাম মাইনাস হয়ে যাচ্ছে, দেখেন মাইনাস সিলেক্ট করে নিয়েছে, জাস্ট আমি ধরে ড্রাগ করলাম মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এখানে ব্রাশ সাইজটা একটু বড়, আমি ব্রাশ সাইজ ছোট করে নিই। ঠিক আছে, ব্রাশ সাইজ আর একটু ছোট করে নিচ্ছি। সো জাস্ট এখান থেকে অল্টা চেপে ধরে মাইনাস। ঠিক আছে মিজান ভাই, আর সমস্যা হবে? জাস্ট অল্টা প্রেস করলাম, অল্টা প্রেস করে এখান থেকে সিলেকশনের ভিতর থেকে মাইনাস করে নিলাম। ধরুন যে আমি মোটামুটি হয়ে নিছি, এত সময় নিয়ে করতে পারবো না এখন এখানে। সো এরপরে আসি, এই যে মোটামুটি ভাবে এই চুলগুলা কিন্তু নেওয়া যাচ্ছে, ঠিক আছে। সো এই চুলগুলা নিলাম, যতটুকু সম্ভব আর কি আপনি নিয়ে নিবেন। ঠিক আছে, সুন্দরভাবে আপনি সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে রিফাইনারিজ, অনেকের আপডেট ভার্সনে অনেকের কাছে নাই, বা অনেকের অনেক সমস্যা হচ্ছে, এই জন্য আমি সবগুলা প্রসেসই বলে দিচ্ছি। এখানে রিফাইনারিজ বা আপনার এখানে ইয়ে আসতে পারে, কি জানি বলে, রিফাইন মাস্কিং আসতে পারে। সো এখানে রাইট বাটন ক্লিক করবেন, এখানে এই যে রিফাইনারিজ এখানেও পাচ্ছি, আর এটাও যদি না পান আপনার জন্য সহজ হচ্ছে, এখানে মাস্কে ক্লিক করলেন, দেন মাস্ক সিলেক্ট করলেন। এই যে আমরা মাস্কিং এর ক্লাসে মাস্ক দেখেছি না কিভাবে সিলেক্ট হয়, এই যে এভাবে সিলেক্ট করা না থাকলে পরে কিন্তু ব্রাশ করতেছেন হচ্ছে না, এখন কিন্তু হবে না। সো আমি মাস্কটা ডিফল্ট মোডে সিলেক্ট থাকে, অনেক সময় হয় না, সো আমি তারপরে দেখাই দিচ্ছি, সিলেক্ট করে নিলাম, করে আমি এখান থেকে রিফাইন মাস্ক, ঠিক আছে, রিফাইন মাস্ক গেলাম। দেন আমি এবার কি দরকার, আমার চুলগুলা দরকার। সো চুলগুলোর জন্য আমি স্মার্ট রেডিয়াসটা সিলেক্ট করে দিলাম, আর একটু বাড়াই দিলাম, ফুল করে দিলাম স্মার্ট রেডিয়াসটা। একটু সময় লাগবে, রেডিয়াস বাড়ানোর পর ব্রাশ সিলেক্ট করাই থাকবে, এখানে এসে ব্রাশ সাইজটা একটু বড়, এই যে সিলেক্ট করে একটু বড় ছোট করলাম, সরি এখানে একটু ইয়ে হয়ে গেছে, সিলেকশন আমি ক্লিক করে ফেলছি। সো জাস্ট এবার আপনি যেখানে যেখানে চুল ছিল, আপনার এই যে এই জায়গাটাতে চুল ছিল এটা ব্রাশ করলাম, এই যে এই জায়গাটাতে চুল ছিল ব্রাশ করলাম, এই যে দেখেন চুলগুলা শুধু নিয়ে আস, ছোট ছোট, এটা যে শুধু চুলের জন্য করবেন এটা না, আপনার অনেক সময় এটা দরকার হবে। ব্রাশ করে নিলাম, এই যে দেখেন একসাথে ব্রাশ করে নিচ্ছে, কোনো সমস্যা নেই। এই যে এদিকে একটু চুলের অংশ আছে, এই যে এদিকে, এখানে যেখানে আমার দরকার আমি জাস্ট ব্রাশ করে নিলাম, ঠিক আছে। দেখেন মোটামুটি ভাবে চুলগুলো কিন্তু নিয়ে নিয়েছে। আপনি যখন সময় নিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে ভালো একটা ছবি তৈরি করবেন, দেখবেন একটা চুলও বাদ যাবে না, একদম পারফেক্টলি আসবে, ঠিক আছে। এই যে এরপর আপনি এখান থেকে আপনার প্রয়োজনে ফেদার সাইজ বাড়াইলে কি হচ্ছে, দেখতেছি আমরা ছবিটা পুরোপুরি ঝাপসা হয়ে যাচ্ছে। সো ফেদার সাইজ আপনার প্রয়োজন অনুযায়ী, স্মুথ দরকার হলে স্মুথ করে নেবেন। আপনার জিনিসটা যদি স্মুথ দরকার হয়, স্মুথ করলে কি হচ্ছে দেখেন, ফুল স্মুথ করলে বিষয়টা আরেকটু স্মুথ হয়ে যাচ্ছে। তারপর কন্ট্রাস্ট বাড়ানো কমানোর প্রয়োজন হলে, এই যে দেখেন কন্ট্রাস্ট বাড়ানো কমানো প্রয়োজন হলে বাড়াবেন কমাবেন প্রয়োজন অনুযায়ী, এখানে ওভার কিছু করার দরকার নেই। শিফট এসটা আমি এখানে 0 আছে, 0% আছে, সো বাড়াই দিচ্ছি, ফুল করে দিচ্ছি, কি হচ্ছে দেখেন, এখানে আমাদের সিলেকশন এরিয়াটা ছিল অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। আর মাইনাস করে দিচ্ছি, দেখেন কি হচ্ছে, সিলেকশন এরিয়ার ভিতরের দিকে চলে আসছে। তাহলে শিফট এর যে কাজ হচ্ছে কি, ভিতরে সিলেকশনটা কমানো বাড়ানো, যে সিলেকশনটা মূল সিলেকশন ছিল, ঠিক আছে। সো এখানে 0 থেকে আমি হয়তো দেখা গেছে যে 0 ছিল, আমি এখানে 5 করে দিলাম, ঠিক আছে, হালকা একটু বাড়িয়ে দিলাম 5টা। তারপরে দেন আমি এখানে সিলেক্ট করলাম নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, ঠিক আছে, দেন ওকে। আমার রিফাইন মাস্কিংটা হয়ে গেছে। এই যে দেখেন আমি যখন ছবিটা করছি, মোটামুটি আমি যে এখানে কন্ট্রাস্ট বাড়িয়েছি কমেছি, যেমন ছবির এখানে কালার গুলো হচ্ছে একটু এদিক সেদিক দেখা যাচ্ছে। আপনার কিন্তু মোটামুটি ছবিটা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে গেছে,
ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, মূল ছবিটা পেয়ে যাচ্ছেন, যেটা ছোট ছোট সিঙ্গেল, একেবারে সিঙ্গেল বিষয়গুলো আপনি পাচ্ছেন। ঠিক আছে? সো আমরা এখানে যে রিফাইন মাস্কটা করেছি, রিফাইন মাস্ক নিয়ে কারো কোনো সমস্যা? আচ্ছা, কার কার সামনে কম্পিউটার আছে একটু এরকম কবির ভাই করছেন সাথে সাথে? শামসুল ইসলাম ভাই করেছেন? আচ্ছা, যাদের সামনে কম্পিউটার আছে সাথে সাথে করে ফেলেন, এটা ক্লিয়ার হয়ে যাবে এখন। আচ্ছা, আপলোড এইটা না, আপনি পরবর্তীতে এটা ক্লাসে হোম টাস্ক থাকবে, তখন আপনি আপলোড করবেন সুন্দর করে, সুন্দর সুন্দর কিছু ছবি আপলোড করবেন, মাস্কিং করবেন, স্লিপিং মাস্ক করবেন, একসাথে মিক্স করে। এখন আপনাকে ছোট ছোট অংশ দেখাচ্ছি, পরবর্তীতে দেখা গেছে আপনি একটা বডির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন রিফাইন মাস্ক করে, দেন একটা ছবিতে নিয়ে আসলেন, ছবিতে নিয়ে এসে ওইটার মাস্কিং করে স্কাইটা বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলেন, এটাকে এখানে নিয়ে আসলেন, দেন দেখা গেছে আপনি কর্নারে কিছু ক্লিপিং মাস্ক অ্যাড করলেন, মিক্স করে আস্তে আস্তে কাজ করে কমপ্লেক্স করেন কাজটাকে। এখন তো সিম্পল ভাবে শিখতেছেন, এই কাজগুলো একসাথে ব্যবহার করে আস্তে আস্তে শিখেন। ঠিক আছে? শুধুমাত্র যে এটা বলছি দেখে এটাই করতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে? যেহেতু আপনার দরকার হচ্ছে সিস্টেমটা শিখে, আপনি সিস্টেমটা শিখে নিচ্ছেন। এর পরবর্তীতে আপনি ক্রিয়েটিভিটি দিয়ে আপনি কিভাবে একটা ছবিকে চেঞ্জ করবেন, এটা সম্পূর্ণ আপনার কাছে ডিপেন্ড করে, কাজ করতে করতে এগুলা ডেভেলপ হবে, স্কিল ডেভেলপ হবে। সো এই হচ্ছে আমাদের রিফাইন মাস্টার। ঠিক আছে? তো এখন আমি এখানে এটা অফ করে দিচ্ছি। আচ্ছা, পরবর্তীতে আপনারা আপনাদের কম্পিউটার থেকে জয়েন হবেন আমাদের সাথে গুগল মিটে। আচ্ছা, কারা কারা কম্পিউটার থেকে আমার সাথে গুগল মিটে জয়েন আছেন? কম্পিউটার থেকে আমি মনিকা তালুকদার। কম্পিউটার থেকে জয়েন থাকলে পরবর্তীতে আপনাকে স্ক্রিন শেয়ার করতে হবে, স্ক্রিন শেয়ার করে আপনার কাজগুলো দেখাইতে হবে। সেম আমার মতো এখানে আপনি জাস্ট স্ক্রিন শেয়ার পাবেন, এখানে আমার এখানে বাংলা হয়ে আছে, আপনার এখানে ইংলিশে থাকলে স্ক্রিন শেয়ার পাবেন। ঠিক আছে? পিন করে আপনি স্ক্রিন শেয়ার করে দিবেন, আপনার স্ক্রিন শেয়ার করার পর আপনি কাজটা করতে পারছেন কিনা। সো আমরা দেখবো এটা, যে আসলে আপনি কাজ করতে পারছেন কিনা, স্ক্রিনে আমরা দেখবো। ঠিক আছে? দেন আমরা আসি ফটোশপে, চলে আসি। এখন ধরেন যে আমি, আমার একটা কোম্পানি আছে, কোম্পানির জন্য আমি একটা লোগো দরকার। ঠিক আছে? লোগো বিষয়টা নিয়ে আসি, একটা লোগো দরকার হচ্ছে। সো লোগোর জন্য লোগো তৈরি করব। ঠিক আছে? সো লোগোর জন্য আপনার এখানে নির্দিষ্ট কোনো বিষয় নাই, এখানে আপনি ফটোশপে অনেকে করে, অনেকে ইলাস্ট্রেটরে করতেছে, কোনো সমস্যা নাই। সো আপনি লোগো তৈরি করবেন, ধরেন যে আমি একটা কোম্পানির জন্য লোগো তৈরি করব। সো আমি এখান থেকে শেপ সিলেকশন টুলে গেলাম, জাস্ট দেখা গেছে যে শিফট চেপে ধরে, আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখেন, শিফট চেপে ধরলে কি হচ্ছে, আচ্ছা শিফট চেপে ধরে ড্র্যাগ করলে কি হবে, কেউ একজন একটু বলেন। শিফট চেপে ধরে আমরা যদি ড্র্যাগ করি তখন আমরা কি পাবো? শিফট চেপে ধরলে শুধু, আমি বলতেছি শুধু শিফটের বিষয়টা, জাস্ট আমি ড্র্যাগ করতেছি, যেদিকে খুশি এদিকে নিতে পারতেছি। ঠিক আছে? শিফট চেপে ধরলে আমি যে পয়েন্টটা থেকে পাচ্ছি, এই পয়েন্টটা থেকে আমার বৃত্তটা গোল হচ্ছে, একটু খেয়াল করে দেখেন। যে পয়েন্টটা থেকে করতেছি এটা হচ্ছে শিফট থেকে, আর শিফট অল্টার যদি আমি প্রেস করি, আমি জাস্ট দেখানোর জন্য শিফট অল্টার প্রেস করে আমি জাস্ট ড্র্যাগ করতেছি, এটা মাঝখান থেকে বড় হবে চারদিকে। ঠিক আছে? দুইটা কিন্তু দুইটা কাজ আছে। আপনি এখানে শিফট চেপে ধরে ধরেন এখান থেকে ক্লিক করতেছি, এদিক থেকে বড় হবে কিন্তু সমানভাবে হবে। আর এখানে শিফট অল্টা ধরতেছি, যেখানে আমি ক্লিক করেছি ওইটা হবে আমার মাঝখান, মাঝখান থেকে হবে। কথা কি ক্লিয়ার? সো ইলিপস গুলো, অনেকগুলো ইলিপস হয়েছে, ইলিপস গুলো, আচ্ছা নতুন একটা, সম্পূর্ণ নতুন একটা পেজ নিয়ে নেই। আচ্ছা, এনামুল কবির ভাই, এর আগে তো আপনি মনে হয় কাজ করেছিলেন, লোগো নিয়ে কাজ করেছিলেন বলেছিলেন না? আচ্ছা, তো কোনো মার্কেট প্লেসে কি কাজ করা হয়েছিল? না, এমনিতে আগে পরে কোথাও কি কাজ করেছেন?
আচ্ছা ঠিক আছে, না এখানে কিছু জানার বিষয় আছে, কিছু ডাটা নেওয়ার বিষয় আছে, তো এই জন্য বারবার জিজ্ঞেস করছি, যারা কাজ জানে তাদের থেকে এই ডাটাগুলো নিতে হবে আমার। ঠিক আছে। আচ্ছা, সো এখন ফটোশপ, লোগো নিয়ে কথা বলতেছিলাম। সো লোগো নিয়ে কথা বলার জন্য লোগোর কিছু বিষয় থাকবে, কনসেপ্ট থাকবে, কনসেপ্টের উপর আপনাকে বিভিন্ন কালার বুঝতে হবে, বিভিন্ন শেপ নিতে হবে, আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে এগুলোর বিষয়ের উপর আপনাকে ডিজাইনিং এ যেতে হবে। সো আপনাকে শেপের দরকার। এখন লোগোর বিষয়টা আপনাকে শুধু একটা ডিজাইন না, লোগো নিয়ে কিন্তু আপনার কোম্পানির অনেক কিছু ফুটে ওঠে। সো এই বিষয়টার জন্য আপনাকে কি করতে হবে, আমরা গত ক্লাসে দেখেছিলাম না, মার্কেট প্লেস একটু দেখছিলাম না, এনামুল কবির ভাই কি ছিলেন গত ক্লাসে আমাদের সাথে? ঠিক আছে। সো এখান থেকে মার্কেট প্লেস থেকে বিভিন্ন ধরনের আমরা লোগো আইডিয়া নিব। ঠিক আছে, গ্রাফিক রিভারে যাব, ফাইবারে যাব, গিয়ে আমরা এখানে মিনিমাল লোগো লিখে সার্চ করব। আচ্ছা, কারা কারা দেখছেন দেখি, কত ক্লাসে উপস্থিত ছিল, মনিকা তালুকদার তো ছিল, আমি একটু জিজ্ঞেস করি। জি প্লিজ। আচ্ছা, মিনিমাল লোগো জিনিসটা কি একটু খেয়াল করেন, আপনারা এখানে বেশ কিছু ফ্ল্যাট লোগো তৈরি হচ্ছে, মূলত ফ্ল্যাট যে সিম্পল যে লোগো গুলা তৈরি হচ্ছে, এই জাতীয় লোগো গুলাই কিন্তু হচ্ছে মিনিমাল লোগো। আমরা দেখেছি একদম হালকা সিম্পল ডিজাইনের উপর দেখা গেছে সুন্দর একটা কনসেপ্ট তুলে ধরেছে। ঠিক আছে, দেখা গেছে যে আপনি এখানে ওয়াটার কালারের বা বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট লোগো পাচ্ছি। সো মিনিমাল লোগোটা কিন্তু খুব বেশি চলতেছে। এখানে মিনিমাল লোগো দিয়ে আপনি যখন সার্চ করতেছেন, এই যে আবার ফাইবারে যাচ্ছে, এখানে তো অনেকেই ছিল না আপনাদের ক্লাসে, মনে হয় কালকে তো শুধুমাত্র ৩-৪ জন ছিল না, আজকেও অবস্থা এত অল্প নিয়ে আসলে ক্লাস করাটা। আচ্ছা, আমি এটা গ্রুপে আপডেট দিয়ে দিব যে ক্লাসে জয়েন না করলে সমস্যা হচ্ছে, এই বিষয়টা আপডেট করে দিলে। আমার নেটের অবস্থা দেখছেন, আসতেছে এই তো। এই যে মিনিমাল লোগো ডিজাইন, এই যে আপনারা দেখেন এই বিষয়গুলো সিম্পলের উপর আসছে না। গ্রাফিক রিভারে যাচ্ছে, একটু খেয়াল করেন এখানে যারা আছেন, এই রিসার্চটা কিন্তু করতে হবে, খুব বেশি রিসার্চ করতে হবে আপনাকে। এই যে দেখেন, গ্রাফিক রিভারে আসার পর আমি লোগোতে ক্লিক করলাম, দেখেন লোগোতে ক্লিক করার পর আমি কত ধরনের লোগো পাচ্ছি। এখানে দেখেন অ্যাবস্ট্রাক্ট লোগো পাচ্ছি, বিল্ডিং লোগো পাচ্ছি, কোম্পানি লোগো পাচ্ছি, তার ভিতরে ফুড লোগো পাচ্ছি, তারপরে এই যে রেস্টুরেন্ট পাচ্ছি, বিভিন্ন ক্যাটাগরির লোগো পাচ্ছি। ঠিক আছে, সো এখান থেকে আমি লোগোতে যাব, আমার যে লোগোটা দরকার, ফ্ল্যাট লোগো দরকার হলে ফ্ল্যাট লোগো দিব, তারপর বিল্ডিং লোগো দরকার হলে বিল্ডিং লোগো দিব। তো আমি জাস্ট এখানে অ্যাবস্ট্রাক্ট লোগো গুলা কেমন, আসলে কোন লোগোর ক্যাটাগরি কেমন, এটা আপনাকে একটু সার্চ করে দেখতে হবে, এই বিষয়গুলো আপনার কাছে। ঠিক আছে। তো এই যে দেখেন, এটা আসলে একসাথে ম্যাচ করে দিচ্ছে, জাস্ট অ্যাবস্ট্রাক্ট লোগো দিলাম তো, ফটোশপ পিএইচডির জন্য দেখি আমরা। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা ফটোশপ পিএইচডি তো পাচ্ছি না। এই যে এগুলা দেখেন ইলাস্ট্রেটর থেকে করা আছে, ইলাস্ট্রেশনে এই যে দেখেন এই লোগো গুলা দেখেন, এগুলা কিন্তু আপনার অ্যাবস্ট্রাক্ট লোগোর ক্যাটাগরিতে। ঠিক আছে, তো আপনাকে এখানে বিভিন্ন লোগো ক্যাটাগরি সার্চ করতে হবে। লোগো ক্যাটাগরি আপনি মার্কেট প্লেসে যখন যাবেন, বিভিন্ন ধরনের সার্চ করার পর আপনি বিভিন্ন ধরনের লোগো পাচ্ছেন। সো আমরা এখানে দরকার হচ্ছে মিনিমাল লোগো, এই যে মিনিমাল লোগো সার্চ করলাম। আসলে মিনিমাল লোগো নিয়ে কাজ করবো কিভাবে, সিম্পল লোগো কাজ করতেছি। তো এই যে দেখেন কি রয়েছে, রবার্টসন ফিল্মস। তো এই যে দেখেন কিভাবে, গত ক্লাসে মনে হয় এটা দেখিয়েছিলাম। এই যে দেখেন কত সিম্পলের মধ্যে লোগো গুলো ফুটিয়ে তুলছে না। এই যে দেখেন, জাস্ট অনেকটা ছোট কিছু শেপের মধ্যে টেক্সট লোগোর মতো করে
এই যে সিম্পলি ফুটিয়ে তুলেছে। এই লোগোগুলো হচ্ছে মিনিমাল লোগো। দেখেন এই যে এখানে শেপটা দেখেন কি লিখছে, এই যে এসটা এখানে দিছে মনে হয়। তো টোটাল এই যে সিএলএস সেপটিক স্টেট এটা দিচ্ছে, তারপর ডাব্লিউটাকে কিভাবে লিখছে দেখেন। তো এই বিষয়গুলো আপনি মার্কেট প্লেসে যাবেন, গিয়ে বিভিন্ন ধরনের লোগো দেখবেন। এই যে সেলার কি বলতেছে দেখছেন, আমেরিকান আমেরিকান বায়ার, এই যে সেটা দিয়ে 5 স্টার রেটিং দিয়েছে। কি লোগো দেখছেন, সিম্পল একটা লোগো না? তো লোগো থেকে কালার পিক করা এই বিষয়টা কি গত ক্লাসে বলেছিলাম, ঠিক আছে? সো বিভিন্ন আপনার এই যে লোগো গুলা, এই যে ধরেন এই যে আমার এই লোগোটা ধরেন আমি ওপেন করতেছি। তো আমি কি করলাম, আমার এই কালারটা ভালো লাগছে। সো তার যদি এই সাদা কালারের মধ্যে, সরি এই লালের মধ্যে, এটা কিন্তু পিঙ্কের মধ্যে এই যে সাদাটা ফুটছে। সো আমি করলে আমারটা ফুটবে না কেন? আমি নিলাম ছবিটা নিয়ে এসে পেস্ট করলাম, সরি হয় না এখানে, জাস্ট নিলাম কপি পেস্ট, ঠিক আছে? ফটোশপে আসলাম, এই যে নিলাম, ঠিক আছে? তো আমি নিয়ে এটাকে রাখতেছি এখানে, রাখলাম। ইলাস্ট্রেটর কিন্তু একদম আপনার ইয়ে সহ ফন্ট ক্লিক করলে ফন্ট সহ চলে আসবে। এখানে কিন্তু একটু অন্যরকম ভাবে আসতেছে। জাস্ট এখানে নিলাম, এটার জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা কালারটা চেঞ্জ করে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেন এখন আপনি কিন্তু কালারটা পেয়ে গেছেন। আপনার এখানে দুইটা কালার ছিল, এটাকে আমি এখন, আচ্ছা এটা রাখি, এটাকে হাইড করে দিচ্ছি। এই যে বড় করে নিচ্ছি। সো আপনি পেয়ে গেলেন। এখন ধরেন যে আমি এখানে কি করলাম, এখানে আমি ওই যে এই যে এখানেও সেম কালার পিকের বিষয়টা ছিল, দুইটা কালার আসছে। সো আমি পেইন্ট টুল দিয়ে একটা ধরেন যে বা যে কোনো একটা শেপ নিলাম, ঠিক আছে? ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে আমি জাস্ট ড্রাগ করলাম, ড্রাগ করে এটার ফিল কালার অফ করলাম, সরি ফিল কালার অফ করলাম, স্ট্রোক কালার দিলাম, আপাতত সাদাই, সাদা নামে অন্য একটা নীল কালার দিলাম, স্ট্রোক কালার দিলাম। দেন দিয়ে এখন ধরেন যে আমি এখানে এটা কাটবো। ইলাস্ট্রেটরে এই বিষয়টার একটা সুবিধা হচ্ছে পাথফাইন্ডার টুল পাওয়া যায় বা শেপ বিল্ডার টুল পাওয়া যায়। তো এখানে একটু কাটার বিষয়টা একটু অন্যরকম। সো এখানে আপনি কিভাবে কাটবেন, ধরেন যে আমি এই যে একটু বড়, আচ্ছা এটাকে এক কাজ করি, আচ্ছা আমি একটু, সো আমি আরেকটা ইলিপস নিই দেখানোর জন্য। একটু স্ট্রোক কালারটাকে আমি কোনো একটা কালার দিলাম, এটা জাস্ট বড় করে দিলাম, ঠিক আছে? এটা কিন্তু দেখানোর জন্য। এটাকে এই লেয়ারটা ফিল কালারটা অফ করে দিচ্ছি, ঠিক আছে? এখন ধরেন যে আমার এই যে লেয়ারটাতে, এটা হচ্ছে উপরে একদম উপরের লেয়ারটা, ঠিক আছে? একদম উপরের লেয়ারটা, এই লেয়ারটাকে আমি গাইডলাইন টেনে প্রয়োজন অনুযায়ী নিলাম। এখানে কিন্তু আপনাদেরকে শেপ কাটাকাটির বিষয়টা যেটা, এটাও দেখাচ্ছি, কিন্তু একটু ভালো করে খেয়াল করে। সো আমি গাইডলাইন টেনে নিলাম, গাইডলাইন টেনে নেওয়ার পর, আচ্ছা আমার কথা কি স্ক্রিনে কি ঠিকমতো দেখা যাচ্ছে? তো আমি এখানে জাস্ট পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখানে শেপ থেকে আমি পাথ সিলেক্ট করে নিলাম, নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই যে ধরেন যে এইভাবে সিলেকশনটা নিয়ে নিলাম, যতটুকু আমি বাইরে থেকে নিই সমস্যা নেই, যেহেতু আমি এটা কেটে, এটা পাথ সিলেকশন ছিল না, সরি এটা পাথ সিলেকশন ছিল না, এখানে তাতেই তো আছে একটু সমস্যা করতেছে। এই যে ওই সময় শেপে শেপে নিয়ে নিছিল, পাথটা ঠিক মতো নেয় না, ঠিক আছে? লোড করেন, আশ্চর্য তো। আচ্ছা এই যে এখানে একটা বিষয় মিস হয়ে গেছে, এই জন্য এটা সমস্যা করতেছে মনে হয়। আমি ভাবছি পরে করবো। সো এই লেয়ারটা ছিল, এই লেয়ারটাকে আমি কি করলাম, জাস্ট রাইট বাটন ক্লিক করে
এই যে রাস্টারাইজ লেয়ার করে নিলাম, ঠিক আছে। এই লেয়ারটাকে, যে লেয়ারটাকে কাটবো এই লেয়ারটাকে রাস্টারাইজ করে নিলাম। তো এখানে পাতে সমস্যা করতেছে কেন দেখি। আচ্ছা, কেন সমস্যা করতেছে, এই যে এখন ঠিক আছে। ওই যে আগে রাস্টারাইজ করে নেই, এই যে জাস্ট এই লেয়ারটা কাটবো, সিলেকশন করে নিলাম, ঠিক আছে। আমার কথা কি দেখা যাচ্ছে? এই গোল অংশটা কেটে ফেলবো, কন্ট্রোল এন্টার, সিলেকশন নিলাম, জাস্ট ডিলিট। দেখেন আমার কিন্তু এই লেয়ারটা এখন কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এই যে দেখেন এই লেয়ারটা এখন বৃত্তটা, সরি, এই যে দেখেন এটার এই অংশটা কাটা হয়ে গেছে না। আপনার যদি কোনো অংশ কাটার দরকার হয় নির্দিষ্ট কোনো লেয়ারের, কোনো সমস্যা হবে? আর ধরেন যে আমার এখন এই জায়গাটাতে আমি কি করলাম আরেকটু দেখাই। ধরেন যে আমার এখানে এই যে সিলেকশন করলাম, পাত থেকে ধরলাম যে আমি ছোট একটা অংশ এটাকে কাট, আচ্ছা মাঝখান থেকে ধরেন যে আমি এটাকে কাটতেছি, ঠিক আছে। আমি জাস্ট এখানে এটা দেখানোর জন্য আপনাদেরকে নিচ্ছি, সিলেক্ট করলাম, কন্ট্রোল এন্টার, সিলেকশন, জাস্ট ডিলিট। দেখেন এই লোগোটার এই অংশ কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আমার কিন্তু এই যে নির্দিষ্ট যে যে অংশটা, এই অংশটা কিন্তু আমি পেয়ে গেছি, কাটা হয়ে গেছে, ঠিক আছে। সো এখন যেটা দেখাচ্ছিলাম, ধরেন যে আমি এখানে লিখলাম, আচ্ছা এটাকে আমি রোটেটই করে নেই, ধরেন যে আর ঝামেলা কিছু করলাম না। সো এটাকে রোটেট করে লিখলাম, এন্টার দিলাম। জাস্ট আমার এখন আমি একটা টেক্সট লিখলাম এখানে, যে এখানে বোল্ড, রোবোটো বোল্ড দেওয়া আছে, জাস্ট এখানে লিখলাম, আচ্ছা এখানে কালারটা চেঞ্জ করে নেই। আমি লিখলাম এখানে কার্বন, ঠিক আছে। কার্বন দিয়ে এটাকে আমি একটা কাজ করি, এখানে রাখলাম। জাস্ট এখানে আমি আপনাদেরকে কিন্তু এখন লোগোর যে কালারের বিষয়টার কথা বলতেছি, এই জন্য এখানে একটা ছোট করে একটা শেপ টেনে দিলাম, ফিল কালারটা দিয়ে দিচ্ছি, এই কালারটা, ঠিক আছে। স্টক কালার অফ রাখতেছি। ও সরি, এখানে জাস্ট ধরেন যে এটা আমার একটা লোগো, ঠিক আছে। আমি জাস্ট এখানে কার্বন দিয়ে আচ্ছা গতকালকে আপনাদেরকে কি কিভাবে কাস্টম শেপ লোড করে এই বিষয়টা দেখিয়েছিলাম, ফন্ট কাস্টম শেপ। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি এখানে ফন্ট কাস্টম শেপ যে বিষয়গুলো লোডের কথা বলেছিলাম, এগুলা কি আপনাদের দেখিয়েছিলাম? আসলে কোন ব্যাচে কি দেখে একদম ভুলে যাচ্ছি, তাহলে কেমন হবে। আচ্ছা যাক, আপনাদের এখন দেখানোর জন্য আসলে অনেক কিছু মিস হয়ে যায় কাজ করতে গেলে, আসে খেল। এই যে এখন হঠাৎ করে মনে হইলো যে এখানে একটা গিয়ার দেই, সো আমার মনে আসছে এটা, ঠিক আছে। জাস্ট একটা গিয়ার নিলাম, সরি, এখানে কালারটা, এই কালারে আমি এখানে কি করলাম, কাল দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এখানে ডিজাইনিং এ একদম উপরে নিয়ে যাই। সো এটা হচ্ছে একটা, এটা হচ্ছে টেক্সটটা, আর হচ্ছে একটা আন্ডারলাইন ছিল, আন্ডারলাইনটা কোনটা, এই যে এইটা। সো আমি এখানে দেখানোর জন্য আপনাদেরকে আসলে নিয়ে আসতেছি। সো এবার আমি জাস্ট এটাকে ধরলাম, এখানে দিলাম, ধরেন যে আমার এটা একটা লোগো হয়ে গেল, ঠিক আছে। সো আমি এটা কি করলাম, এটা এইটা তারপর এটা দেন এইটা, এই তিনটাকে আমি কন্ট্রোল শিফট অল্টাই ই মার্জ করে নিলাম, ঠিক আছে।
then previews, আন্ডারলাইনের কোনটা থাকে, আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে টেক্সটটা হচ্ছে এটা। আমি পরবর্তী টেক্সটটা নিতেছি, জাস্ট শেপটাই নিয়ে, ঠিক আছে, জাস্ট তুললাম, ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। ও এটা লেখা সহ মার্চ করে ফেলছিলাম। এই লেয়ারটা আমি জাস্ট কালার পিক করলাম, ঠিক আছে, দেন ব্যাক স্পেস সরি, এটাকে এখানে না রেখে আমি এখান থেকে একসাথে নিয়ে আসি। শেপগুলো আসলে অনেকগুলো হয়েছে, আগে পরে লেয়ারে নিয়ে কাজ করার কারণে আমি সবগুলো লেয়ার জাস্ট কপি করছি, তো এখানে অনেকগুলো লেয়ার হয়ে যাওয়ার কারণে আমি খুঁজে পাচ্ছি না শেপগুলো, এই কারণে একটা সমস্যা হয়ে গেছে। সো ধরেন যে আমার সমস্যা হয়। হ্যাঁ না, লেয়ারে এখানে কিছু নেই, আমি যখন ডিজাইনিং এ ফুল ডিজাইনিং এ যাব তখন কিন্তু লেয়ারকে আমার প্রতিবার সিলেক্ট রিনেম করে রাখা লাগবে। ধরেন যে একটা কথা, আমার এই লেয়ারটা হচ্ছে এই লেয়ারটা, ঠিক আছে, সো আমি এখানে ডাবল ক্লিক করে আমি সরি এখানে জাস্ট রিনেম করে নিলাম যে এটা হচ্ছে আমার গিয়ার, ঠিক আছে। সো আমি এখানে এখন রিনেম যখন রাখতেছি, এটা কি আমার হারানোর সুযোগ আছে? আমার যখনই গিয়ার দরকার হচ্ছে আমি কিন্তু গিয়ারটা পাচ্ছি, এই যে দেখেন, এই যে, ঠিক আছে। সো এটা কিন্তু আপনাকে শিখতেই হবে, এখানে কিছু করার নাই। আমি এটাকে আমি এক কাজ করি, এটাকে নিয়ে যাই, এখানে বসেই করি, ঠিক আছে। সো আমি এটাকে কি করলাম, এটাকে ধরেন যে এই কালারটাকে আমি সাদা কালার করে দিচ্ছি, মুকুল দিয়ে দরকারের সময় আসলে বলে না, ওই যে যখন দরকার হয় তখন জাস্ট নিলাম, এখানে এখানে সাদা করব, তো এখানে নিয়ে আসি, ডাবল ক্লিক করে সাদা করে দিলাম, ঠিক আছে। সো এখন দেখেন, ধরেন যে আমি এটাকে ছোট করে দিচ্ছি, আমার এখানে একটা টেক্সট হবে, কার্বন ছিল, কার্বনটাকে নিয়ে আসি আমি, এই যে এটা নিয়ে চলে আসি, ঠিক আছে। এটাকে এখানে নিয়ে আসি, এই যে আমার, আচ্ছা স্মার্ট গাইডের বিষয়টা বলছিলাম আপনাদের, যে স্মার্ট গাইডটা কি কাজ করে, এই যে স্মার্ট গাইডটা কিন্তু আমাকে দেখাচ্ছে। So, আমি এখানে টেক্সটটা সিলেক্ট করলাম, দেখেন আমার এখানে কি ছিল, টেক্সটার এই গিয়ারটা, ঠিক আছে, এই দুইটাকে আমি কন্ট্রোল গ্রুপ করে দিলাম। কে বলছিলেন? এনামুল কবির ভাই, আচ্ছা এনামুল কবির ভাই, স্মার্ট গাইডে যদি আপনার সমস্যা হয় আপনি জাস্ট ভিউতে যাবেন, ভিউতে গিয়ে শোজ থেকে এই যে এখানে স্মার্ট গাইডটা মার্ক করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, সো আমি এই যে এই গ্রুপটা করলাম, এই গ্রুপটাকে আমি কি করলাম, ধরেন যে কলটা চেপে ধরে একটা কপি করে নিয়ে আসলাম, দেন আমি এখানে আবার আসি, লেয়ার থেকে গিয়ারের যে কালারটা হবে কালারটা এটা করে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে টেক্সটটা, টেক্সট টুল থেকে জাস্ট আমি এখান থেকে কালার থেকে, ঠিক আছে,
তো আমি যেটা দেখাইতে চাচ্ছি একটু খেয়াল করে দেখেন যে তার ডিজাইনে যখন এটা করছে, আমি তো এখানে কোনো ডিজাইন না, জাস্ট দুইটা একটা শেপ আর একটা টেক্সট দিয়ে করে দিছি। সো এখানে কি ডিসপ্লেতে কেমন দেখা যাচ্ছে আমি বুঝতেছি না। তো মোটামুটি ভাবে এই কালারের সাথে এই দুইটা, এখানে কিন্তু আপনি দুইটা কালার পেয়ে গেলেন, যে এই যে কালারটা এটার সাথে সাদাটা যায়, সাদাটার সাথে এটা যায়, আপনি একটা কালার কনসেপ্ট পেয়ে গেলেন না। এখন আমি তার ডিজাইন না, আমি যে কোনো একটা ডিজাইন দিলাম, ধরেন এটা হচ্ছে আমার ডিজাইন, ঠিক আছে। এখন এই ডিজাইনটা কি এখানে ফুটে নাই? এই যে এই কালারের মধ্যে আমি জয়েন একটু, ঠিক আছে, আমি জাস্ট একটু জয়েন করতেছি আপনাদের সাথে আগে। গলা টলার অবস্থা শেষ। So, আপনি এই যে যখন মার্কেট প্লেসে যাবেন কালার কনসেপ্ট পেয়ে গেলেন, আপনি বিভিন্ন ডিজাইন কনসেপ্ট পেয়ে গেলেন। সো এই যে এভাবে আপনি জাস্ট ডিজাইন গুলা নিবেন, নিয়ে আপনি একটু ট্রাই করবেন। Just বন্ধুকে একটু কানেক্ট করে নিন। ঠিক আছে, So, এই যে দেখেন, তো এই যে এভাবে আপনি ডিজাইন গুলা নিয়ে আসতে পারবেন। তো আপনি মার্কেট প্লেসে প্রচুর প্রচুর রিসার্চ করতে হবে। তো দেখেন আমি এখানে দুইটা কালার, যে কোনো একটা ডিজাইন আপনি যখন প্রেজেন্ট করতেছেন, এই কালারটা দিয়ে ব্যাকগ্রাউন্ডে যেটা দিচ্ছেন অপোজিটটা দিয়ে আপনি আবার এটাকে প্রেজেন্ট করতে পারতেছেন। দেখেন সেম কালারে হয়ে যাচ্ছে। সো আমি এই গ্রুপটাকে যদি আমি এই গ্রুপটা টাচ করি, আসে এই দুইটাকে মার্জ করে দিচ্ছি, ঠিক আছে, মার্জ লেয়ার করে দিলাম। মার্জ লেয়ারটা করে দিছি, এই লেয়ারটা। সো এই লেয়ারটাকে আমি এখানে একটা কালার ছিল কোন জায়গায় জানি, এই যে এখানে ছিল। জাস্ট আমি কালার আইডিয়াটা বোঝানোর জন্য আপনাদেরকে কিন্তু এটা করতেছি। এখানে ছিল এই যে আমি জাস্ট এখান থেকে কালার ওভারলে, ঠিক আছে, কালার ওভারলে থেকে দিয়ে দিলাম, দেন ওকে। দেখেন, সো দেখেন এই কালারও কিন্তু এটা ফুটতেছে। সো আপনার আসলে কনসেপ্টের উপর আপনি কিভাবে দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, যে কোন এখানে যে গোলাপি বিষয়, আমার মনে হয় গোলাপি লালের মতো যে বিষয়টা ছিল, এই বিষয়টা যেভাবে ভালো দেখা গেছে, এটা কিন্তু এটার সাথে আমার মনে হয় অত ভালো যাচ্ছে না। ঠিক আছে, কারণ ডিজাইনের সাথে আপনার জিনিসটা মিশে আসতে হবে। যে এখানে যে আমি মূল যে ইয়েটা ছিল আমার, কি জানি বলে, গিয়ারের শেপটা আর কি, গিয়ার শেপটা, এই গিয়ার শেপটা কিন্তু এটার সাথে খুব ভালোভাবে গেছে, তাই না? এটা কিন্তু আপনার ওই শেপে যায় নাই। সো এখানে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ফন্ট ইউজ করতে হবে, প্রয়োজন অনুযায়ী ফন্ট ইউজ করতে হবে, বিভিন্ন শেপ, কাস্টম শেপ আপনি পাবেন। এখন ফন্টের বিষয়টা, সো ফন্ট আপনি কিভাবে পাবেন, বা ডিজাইনিং এ আপনি কিন্তু এলোমেলো ভাবে, এই যে এখানে আমি যখন টেক্সট টুল নিচ্ছি, এখানে কিন্তু অনেক ফন্ট আসতেছে। সো আপনি এই সব ফন্ট দেখেন যে এখানে অনেকগুলো ফন্ট আছে ফটোশপের সাথে ডিফল্ট মোডে ইনস্টল করা, ঠিক আছে। এই ফন্ট গুলো কি সবগুলো ইউজ করবেন? আমার কথা কি শোনা যাচ্ছে? কথা বলতে হবে সাথে সাথে। তো এই ফন্ট গুলো কিন্তু আপনি ইনস্টল করলে হচ্ছে না। So, এই font গুলা কিন্তু আপনি এলোমেলো ভাবে install করলে হচ্ছে না। আপনাকে নির্দিষ্ট মার্কেট প্লেসে যখন কাজ করতে করতে আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, তখন আপনি এমনিতেই বুঝবেন যে আপনি কোন ফন্টটা ইউজ করলে ভালো দেখাচ্ছে, কোন ফন্টটা ইউজ করলে ভালো দেখাচ্ছে না। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা এখন আপনি প্রাথমিক অবস্থায় আপনি কি কি ফন্ট ইউজ করবেন?
সো আমি কয়েকটা ফন্টের নাম আপনাদেরকে বলে দিচ্ছি যে ফন্টগুলা ডিজাইনাররা বেশি ইউজ করে থাকে। তো এই ফন্টগুলো আপনারা ইউজ করবেন। তো প্রথম যে ফন্টটা হচ্ছে একটু লিখে নেন, ঠিক আছে? লাটো, LATO, লাটো, লিখতেছেন? লাটো। ঠিক আছে, লাটো। তারপর লিখেন রোবোটো। ঠিক আছে, লাটো রোবোটো, ROBOTO, রোবোটো। ঠিক আছে, তারপর লিখেন লাটো রোবোটো বলছি। তারপর লিখেন আপনি মনসেরাট। মনসেরাট না, বেবাস নিউ লেখেন, BABAS, বেবাস, NEUE, নিউ, বেবাস নিউ, বেবাস নিউ। দেন আপনার হচ্ছে, আচ্ছা বেবাস নিউ পর একটু ওয়েট করেন প্লিজ। তারপরে লিখেন ওপেন সেন্স, OPEN, ওপেন SANS, সেন্স। ঠিক আছে, ওপেন সেন্স। তারপর ওসওয়ার্ড, OSWALD, ওসওয়ার্ড, ওসওয়ার্ড। ঠিক আছে, ওসওয়ার্ড। তারপরে হচ্ছে আমি একটু লিখিয়ে দিচ্ছি আপনাদের জন্য, লাটো, লাটো। তারপরে হচ্ছে বেবাস নিউ, বেবাস নিউ। আচ্ছা এখানে কি যাচ্ছে আমি যে দিচ্ছি এটা? বেবাস নিউ। তারপর রোবোটো, রোবোটো। তারপরে হচ্ছে, তারপরে আর কি দিছিলাম আপনাদেরকে? এর বাইরে কোনো ফন্ট দিয়েছিলাম এগুলার বাইরে? মনসেরাট দিছিলাম। হ্যাঁ, মনসেরাট। হ্যাঁ, গৌতমটাও ইউজ করা হয়, গৌতম আছে এখানে। তো আমি জাস্ট এখানে যে বিষয়গুলো মানে জাস্ট প্রথম অবস্থায়, নতুন অবস্থায় আপনাদের যে ফন্ট গুলো বেশি কয়েকটা ফন্টই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গৌতমটাও ইউজ হয়। তারপরে হচ্ছে ধরেন যে ওপেন সেন্স দিছিলাম না? ওপেন সেন্স। ঠিক আছে, মনসেরাট। ঠিক আছে, এই যে এই মোটামুটি এই বিষয়, এই ফন্ট গুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। কয়টা গেছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ফন্ট। তো মোটামুটি আপনার এই ফন্ট গুলো, তারপরে যে গৌতমের কথা বললো গৌতম, আপনারা আপনারা এই যে ফন্ট গুলা প্রথম অবস্থায় ইউজ করবেন। তো এই ফন্ট গুলা কোথায় পাচ্ছেন? আপনি জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি লিখলেন যে ফ্রি ফন্ট, ফটোশপ ফ্রি ফন্ট। ঠিক আছে, জাস্ট সার্চ করলেন, এই যে দেখেন একটা সাইট আসলো, 1001 ফ্রি ফন্ট। ঠিক আছে, এই ফন্টটা কিন্তু, এই সাইটটা কিন্তু অনেক মজার একটা সাইট। ঠিক আছে, তো আপনি এখানে দিলেন, সার্চ ফন্টে দিলেন রোবোটো। এই যে দেখেন আমার এখানে কিন্তু আগের এই যে নেক্সা নেওয়া, এই যে প্যান্টন। সো এই যে রোবোটো সার্চ করলেন, ঠিক আছে, এই যে রোবোটো, দেখেন রোবোটো কতগুলো আসছে।
আপনার এখানে প্রিভিউর জন্য আপনি চাইলে আপনার একটা লেখা দরকার যে আই এম হিয়ার লিখলাম। এইটা রিভিউ হিসেবে প্রিভিউ হিসেবে চাচ্ছেন আপনি। তারপরে কালার, নির্দিষ্ট কালার কালোই থাকুক, আপডেট দিয়ে দিলাম। এখন দেখেন এই যে আই এম হিয়ার লেখাটা, এই যে এখানে রোবটও দেখেন, রোবটও কতগুলো আসছে, রোবটও মনো, রোবট, এই যে কনডেন্স, তারপরে আপনার এই যে ফন্ট গুলা কোনটাতে কিভাবে আসতেছে আপনি প্রিভিউটাও দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনি এখান থেকে পেলেন। তারপর আপনি আরেকটা সাইট আছে, যেতে পারেন www.dafont.com। ঠিক আছে, তো এখানে আসলে আপনি বিভিন্ন ফ্রি, এগুলো সবগুলো ফ্রি ফন্ট, আপনি ফ্রি ফন্ট ইউজ করতে হবে। আপনার যখন কাজ করবেন তখন কিন্তু আপনি পেইড ফন্ট দিয়ে কাজ করে দেওয়ার পর দেখা গেছে ক্লায়েন্ট ওপেন করলো, কিন্তু দেখা গেছে তার ওপেন হচ্ছে না, ফন্টটা নাই। সো আপনি এখানে ফ্রি ফন্ট দিলেন, নিজে বলে দিলেন যে আমার এখানে এই ফন্টটা ইউজ করছে, তুমি এই ফন্টটা জাস্ট ডাউনলোড করে নাও, তাহলে তোমার এখানে ফাইলটা ঠিক মতো ওপেন হচ্ছে। আর আমরা যখন ইলাস্ট্রেটরে করি তখন তো আমরা ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ঠিক আছে, তখন আর সমস্যা হচ্ছে না ওইখানে। সো এই যে এখানে আসলাম, আমরা এখানে লিখলাম, ধরেন এখানেও রোবটও লিখলাম। রোবট আবার সব ফন্ট যে এক সাইডে পাবে এমন কিন্তু কোনো কথা নাই। এই যে দেখেন রোবটের এখানে পাওয়া গেছে। এখন রোবটও কি বলতেছে, ফন্ট ফ্যামিলি থেকে 16টা ফন্ট আছে, ফন্টেরও কিন্তু ফ্যামিলি থাকে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফন্ট পেলেন আপনি। তো আপনি এখানে গিয়ে আবার দিলেন ওপেন সেন্স, আমি দিলাম এখানে, বা ওয়ার্ড দিলাম। দেখেন এখানে সার্চ করলাম। ঠিক আছে, এই যে এখানে ওসওয়ালটা গড নাথিং, এখানে কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, এটাতে পাওয়া যায় কিনা। সো এখানে আপনি এগুলো সার্চ করবেন গুগলে। সরি সরি, ওসওয়াল্ড স্পেলিং তো মিস হচ্ছে। ও ও এস ডাব্লিউ এ, ও এস ডাব্লিউ এ। ঠিক আছে, search করুন। আচ্ছা, এখানে এটা পাচ্ছে না, প্রিমিয়াম কিছু ফন্ট দেখাচ্ছে। সো আমি এখানে দেখি ও এস ডাব্লিউ এ এল জি, সার্চ করছি। এই যে দেখেন ওসওয়ালটা এখানে চলে আসছে। ঠিক আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এই যে 14.7 কেবির একটা ফাইল, একদম ছোট, জাস্ট ডাউনলোড হয়ে গেছে। তো আমি কি করলাম, এখানে এখানে আমি জাস্ট ডাউনলোড থেকে নিয়ে আসতেছি। তো এখানে আমার হচ্ছে ওসওয়াল্ড, এই যে ওসওয়াল্ডটা নিলাম, নিয়ে আমি এই যে ওসওয়াল্ডটা জাস্ট ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার করে নিলাম। ঠিক আছে, ওসওয়াল্ড কই গেল, ডাটি হেডলাইন, এটা তো ডাটি হেডলাইন আলাদা কোথাও, এই যে ওসওয়াল্ড। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে ইনস্টল। ঠিক আছে, ওসওয়াল্ডটা ইনস্টল হয়ে গেল। এখন আমি গেলাম এখানে কোথায়, ফটোশপে গেলাম, জাস্ট আমার এখানে ধরেন যে এখানে আমি একটা টেক্সট লিখবো। সো টেক্সটটা কালার হবে এটা। ঠিক আছে, জাস্ট ফন্টের মধ্যে আমি লিখলাম ওসওয়াল্ড। এই যে দেখেন ওসওয়াল্ড চলে আসছে। ওসওয়াল্ডের 3টা ক্যাটাগরি আছে এখানে, ফ্যামিলির মধ্যে বোল্ড আছে, তারপরে ব্ল্যাক সিম্পল আছে, লাইট আছে। ঠিক আছে, তো আমি বোল্ডটা দিলাম, বোল্ড নিয়ে লিখলাম, আমি ধরেন যে লিখলাম যে কার্বন, লিখাটা লিখলাম। ঠিক আছে, কার্বন লেখাটা লিখলাম, জাস্ট শিফট চেপে ধরে আমি জাস্ট এটাকে ট্র্যাক করে বড় করব। দেখেন পার্থক্য দেখতে পাচ্ছেন, এই ফন্টটা একটু ভিন্ন ধরনের ফন্ট না। তো আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট গুলা পাচ্ছেন। তারপর আপনি এই যে ডিএ ফন্টে যান,
ডিএ ফন্টে আপনি দেখেন, এই যে dfont.com এ গেলাম, আবার হোম পেজে যাওয়ার পর দেখেন এখানে কত ক্যাটাগরি আপনার দরকার। এই যে আপনার কার্টুন ফন্ট দরকার, কার্টুন ফন্টে ক্লিক করেন, এগুলো সব ফ্রি ফন্ট। এখানে যে ফন্ট গুলো আছে, এই যে দেখেন কার্টুনের মতো লেখাগুলো আসবে, এই যে দেখেন বিভিন্ন ধরনের লেখা, সুন্দর সুন্দর ফন্ট গুলো আপনি এখানে পাচ্ছেন। এই যে দেখেন, দেন আপনি কয়টা পেজ আসছে দেখছেন? কার্টুন ফন্টের অভাব আছে কোনো? আপনার কত ফন্ট লাগবে? এই যে পোকিমন লেখাটা দেখেন কিভাবে লিখছে। তারপরে এই যে ফন্টের ফন্ট স্টাইল দেখছেন, কত ধরনের ফন্ট দরকার। দেন আপনার দরকার হচ্ছে এই যে হরর একটা ডিজাইন করলেন, যেটা তো ভয়ঙ্কর একটা ডিজাইন করলেন, একটা ভয়ঙ্কর ধরেন ব্লাড শেড টেড নিয়ে, তো ব্লাড শেডের এই যে যেমন ইয়ে আসে, এখানেও ফন্টটা দেখেন ব্লাড শেডের মতো, এই যে ব্লাড থাস্ট, ঠিক আছে, জম্বি। দেন এইখানে আপনি বিভিন্ন ধরনের ফন্ট গুলা কিন্তু পাচ্ছেন। এই যে দেখেন এই ধরনের ফন্ট দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লেখা হয়, ঠিক আছে। তো আপনার এখানে ফন্টটা আপনি পেয়ে গেলেন। তারপর বিভিন্ন ধরনের আইকন ইউজ করতে হবে আপনাকে, পরবর্তীতে ফ্রি আইকন গুলো আপনি নিবেন। তারপরে এই যে কাস্টম শেপ, এই যে একটু খেয়াল করে দেখেন কাস্টম শেপ জিনিসটা কি, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, কাস্টম শেপ দরকার। এখন ধরেন যে আমার এখানে এই যে শেপটা ছিল, এই যে গিয়ারের শেপটা, আমি একটু এখানে আবার আনি, এটা গিয়ারের শেপ নিয়ে আসতেছি। দেখেন আমার এখানে কত রকমের গিয়ার আছে না? গিয়ারের অভাব আছে? এই যে, তো আপনাদের এখানে আছে কিনা একটু দেখেন তো গিয়ার গুলা। আপনাদের এখানে যাদের কম্পিউটার ওপেন আছে একটু খুলে দেখেন তো আছে কিনা। এগুলা কিন্তু কাস্টম শেপ। সেই কাস্টম শেপ গুলা কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আপনার এগুলা লোড করা বা এখানে ডিফল্ট মোডে কিন্তু দেওয়া নাই। So, আমি এই গিয়ারটা নিলাম, ধরেন যে এটা জাস্ট ট্র্যাক করলাম, এই যে দেখেন গিয়ারটা চলে আসছে। আমি এটাকে নিচে আনি, এই যে ধরেন এই দুইটা আমি সমানভাবে অ্যালাইন করতেছি, আমার এখানে আছে অ্যালাইন নিয়ে পরবর্তী দেখাবো। এই যে জাস্ট শিফট চেপে ধরে দুইটা সিলেক্ট করে আমি একটু ছোট করে নিচ্ছি, ঠিক আছে। সো এই যে গিয়ারটা, এই গিয়ারটা কিন্তু আপনি নতুন অবস্থায় ক্রিয়েট করতে গেলে অনেক ধরেন যে ঝাঁকি ঝামেলার বিষয়, যে করবেন কিভাবে, এই যে এত ইজি না, ঠিক আছে। সো আপনি এখানে গিয়ারটা পাচ্ছেন কিভাবে? এখানে আপনার অনেকগুলো ফ্রি গিয়ার আছে, প্রয়োজন অনুযায়ী আপনি গিয়ার ডাউনলোড করবেন। এই যে দেখেন আমার গিয়ারটা ডাউনলোড ছিল, এটা ফটোশপে যে এই গিয়ারটা ডাউনলোড ছিল, ঠিক আছে। সো এই যে এই ডাউনলোড করে আপনি গুগলে সার্চ করবেন। আচ্ছা, এটা দেখাই দিচ্ছি, সমস্যা নেই, লোড করে। কি জানি কি আনবো জানি আসছি এখানে। ও, গিয়ার না, গিয়ার নিব না, গিয়ার তো আছে। ফ্রি কাস্টম শেপস ফর ফটোশপ, এই যে দেখেন ফ্রি কাস্টম শেপ ফর ফটোশপ দিয়ে সার্চ করেন, আপনি এখানে ফ্রিতে সবগুলো পাচ্ছেন। এআই তে পাচ্ছেন, পিএইচডি তে পাচ্ছেন, দেখেন। সো এই যে আপনার শেপের কিন্তু গিয়ারে কিন্তু অভাব নেই। এই যে দেখেন, এই সরি বিভিন্ন ধরনের শেপের অভাব নেই। তো আপনি এখানে আপনার প্রয়োজন অনুযায়ী একটা, এই যে গিয়ারের এইটা ধরেন যে নিবেন, এটা ফুলের, বা এই যে স্পাইরোগ্রাফ দরকার, স্পাইরোগ্রাফ নিয়ে আছে, স্পাইরোগ্রাফ ভালো একটা কথা মনে হচ্ছে। আচ্ছা, তো এই যে দেখেন এই শেপ গুলা, ঠিক আছে। এই যে ধরেন যে আমি এটা নিলাম, আপনাদের জন্য এটা নেই, ডাউনলোড করি, জাস্ট কমেন্ট দেখাচ্ছে। এটা মনে হয় লগ ইন করতে হবে, লগ ইন করে এদের এখানে সাইটে দেন ডাউনলোডটা দিব আমার। সেখানে ডাউনলোড অপশনটা দেখতেছি না, সো আমি অন্য একটা দেখি। সবগুলো এই সাইটে নিয়ে যাচ্ছে।
এদের এখানে, তারপর আমাকে দিচ্ছে। সো এখানে আমি যে এটা নিতে আসছিলাম, এটা এখানে ডাউনলোডটার জন্য ওদের এখানে মনে হয় জয়েন বা লগ ইন করতে হবে। সো ডাউনলোড অপশনটা এরা এই যে ডাউনলোড পাইছে, এই যে ডাউনলোড, এই যে ডাউনলোডে দিলে জয়েন দেখাচ্ছে, জয়েন দিতে যাচ্ছে। ঠিক আছে, সো জয়েন করে নেবেন। নিলে আপনি এখানে এই যে শেপগুলো আছে, শেপগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনার ডগ দরকার, এই যে দেখেন এখানে কোন ধরনের প্রাণী দরকার আপনি পেয়ে যাচ্ছেন। জাস্ট নেবেন, নেওয়ার পর আপনি কি করবেন আমি দেখাই দিচ্ছি যে ডাউনলোডের পর সিস্টেমটা কি হবে। সো আপনি এখানে এভাবে একটা জিপ ফাইল আসবে, জাস্ট ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার করে নেবেন। এক্সট্রাক্ট হিয়ার করে ফটোশপে যান। ফটোশপে যাওয়ার পর একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে শেপ টুলটা আছে না, শেপ টুল, এই যে রেক্টাঙ্গুলার টুল, তারপরে ইলিপস টুল, এই যে ইলিপস টুল, এগুলোর নিচে কিন্তু আপনি পাচ্ছেন কাস্টম শেপ টুল। ঠিক আছে, কাস্টম শেপ টুল জাস্ট এই যে এখানে ক্লিক করেন, সরি কাস্টম শেপ, হ্যাঁ সিলেক্ট হয়েছে। হওয়ার পরে আপনি এই যে এখানে দেখবেন যে আপনার এখানে যে কাস্টম শেপ গুলো এগুলো কিন্তু আছে। এই যে এগুলো কিন্তু ফটোশপের সাথে ডিফল্ট আবার, এই যে যেমন এই যে আপনার এখানে কোথাও একটা এই যে দরকার, এই যে দেখেন। ঠিক আছে, সো আপনার দরকার হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কাস্টম শেপ গুলো, এই যে নট অ্যালাউড বা এই জাতীয় যে ইয়েটা, এই যে দেখেন বিভিন্ন। তারপর আপনার দরকার হচ্ছে লাভ সিম্বল, আপনার যেই ধরনের শেপ দরকার আপনি জাস্ট ক্লিক করতেছেন, নিয়ে নিচ্ছেন। ঠিক আছে, এগুলো আপনার দরকার হবে। তারপর ধরেন যে বাল্ব, জায়গা কোথায়, হ্যাঁ, so এই যে বাল্বটা দেখেন, জাস্ট একটা বাল্ব দরকার আপনার। এই যে দেখেন এগুলা কিন্তু সবগুলো, সরি, এগুলা কিন্তু সবগুলো কিন্তু সেম লেয়ারে নিয়েছে। সো আমি দেখাচ্ছি এখানে লেয়ারটা ফেক না। এখানে এই যে দেখেন শেপটা, নিচে গেলে কাস্টম শেপ পাচ্ছেন, এই যে এখানে। ঠিক আছে, সো এই যে জাস্ট ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি এই যে এখানে একটা কি সুন্দর আছে, এগুলো সবগুলো আমি একটু হাইড করে দিই। গ্রুপ করে হাইড করে দিচ্ছি। গ্রুপ করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি। সো এই যে আমার এখানে এটা চলে আসলো। আপনার প্রয়োজন হচ্ছে আপনি নিয়ে নিন। ঠিক আছে, সো আপনি এভাবে কিন্তু অনেকগুলো শেপ পাচ্ছেন। শেপ থেকে আপনি সহজেই আপনি বিভিন্ন ধরনের ডিজাইন আপনি ইউজ করতে পারতেছেন, মডিফাই করে নিচ্ছেন আপনার প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, সো এই শেপ গুলো আপনি এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সরাসরি বলতে আপনার যে কপিরাইটে হয় কি, আপনার একটা ডিজাইন হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন। এখন ধরেন যে আপনি এটাকে মডিফাই করেন না, সমস্যা কি, এই যে আমি ধরেন যে এই শেপটাকে সিলেক্ট করলাম, এইটাকেই সিলেক্ট করলাম। ঠিক আছে, ধরেন যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি রাস্টারাইজ করলাম। ঠিক আছে, আপনি মডিফাই করবেন, পেন টুল সিলেক্ট করলাম, পাথে গেলাম। আপনারা সবাই দেখেন, মালটা একটা কথা কে যেন বলছে, আমি সরি, কে বলছে এই কথাটা জিজ্ঞেস করছিল? আচ্ছা, যিনি বলেন। সো ধরেন যে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে যে এই শেপটা, ঠিক আছে, ধরেন যে আমি এখান থেকে একটা গাইডলাইন দিই সমানের জন্য। ধরেন যে এই অংশটা আমি সরাসরি দিচ্ছি, কাজ করে আমি জাস্ট এইটুকু আমার আমার দরকার কি, এই যে লাইটের এই অংশটা আমি বাদ দিয়ে দিব। ঠিক আছে, কন্ট্রোল এন্টার সিলেকশন দিয়ে, সরি, এটা কোন লেয়ারটা ছিল আমাদের, এই shit,
জাস্ট এই দিলে দেখেন কন্ট্রোল ডি, এখন আমার শেপটা ছিল কি আর গেছে কই দেখছেন? আমার কথাটা কি বুঝে গেছে আমি কি দেখাইতে যাচ্ছি? ঠিক আছে, ধরেন যে এখন আমি কি করলাম, পেন টুল নিলাম, শেপে গেলাম, আমার এখানে একটা পাতা দরকার, সো আমি একটা কি করলাম, এটা একটা গাছ হয়ে গেছে, সো আমি একটা পাতা দরকার, সরি নিলাম, নিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ঠিক আছে, ধরেন যে এটা একটা পাতা হয়ে গেল, সো আমি পাতাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাস্টারাইজ করে নিলাম, রাস্টারাইজ করে আমি এখান থেকে পেন টুল আবার নিলাম, নিয়ে জাস্ট আপনাদের জাস্ট বলতে বলতে কিন্তু লোগো ডিজাইন করে ফেলতেছি। ঠিক আছে, তো এখানে আসলাম, আচ্ছা আচ্ছা সরি এখানে একটু মিস হয়ে গেছে, এখানে আমাদের পাথ সিলেকশন থাকাটা, এটা কিন্তু পাথ সিলেকশনে হবে। ঠিক আছে, আমার এখানে শেপ সিলেকশন ছিল, তো আমি হঠাৎ করে চোখে পড়ছে। আরে এই শেপ সিলেকশনটা কিন্তু বারবার একটু সমস্যা করে পাথ সিলেকশনের পর। এই যে এখন পাথ সিলেকশন নাই, এই যে যখন আমার এখানে একটা দেখেন শেপের ইয়ে দেখাইছে, তার মানে আমার পেন টুলটা তখন শেপে ছিল, এটা কিন্তু পাতে তখন হয় নাই। সো আমি আবার পাতে দিচ্ছি, এখন কিন্তু দেখেন করলে হচ্ছে না। আরে সেটা এখনো সমস্যাটা করতেছে। আচ্ছা ধরেন যে আমি দেখি তো ইয়ে করে দেখাতে চাইলাম কি আর হলো, আরো সমস্যা করতেছে, একটু দেখি। এই যে পেন টুলটা পাতে দিলে বারবার কেন জানি সমস্যা করতেছে, শেপে হয়ে যাচ্ছে। সিলেকশন করা আছে কিন্তু পাথে, ঠিক আছে, সো আমার এখানে কিন্তু শেপে হয়ে যাচ্ছে বারবার। জাস্ট সমস্যা করতেছে কেন এটা? আচ্ছা এটাকে আমি একটু রাখতেছি, সো আমি পরে দেখাচ্ছি এটা। সো আমি এখানে কি করলাম, এটাকে নিলাম, নিয়ে এটাকে আমি এডিটে গেলাম, এডিটে গিয়ে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ ভার্টিক্যাল, সরি ফ্লিপ ভার্টিক্যাল না, এডিট ট্রান্সফর্ম, সো হরিজন্টাল, ঠিক আছে করে দিলাম, পরে শিফট চেপে ধরে প্রয়োজন অনুযায়ী আমি রিসাইজ করে নিলাম। ঠিক আছে, দেন এন্টার। এবার আমি এটাকে নিয়ে ধরেন যে আমার এখানে দরকার, so আমি ঘুরাই নিয়ে এটা, so আপনি প্রয়োজন অনুযায়ী করে নেবেন আর কি, জাস্ট দিয়ে লেয়ারটাকে আমি মার্জ করে দিলাম। তো প্রয়োজনে আপনি অল্টা চেপে ধরলেন, অল্টা চেপে আপনার এটা ডুপ্লিকেট কপি দরকার হচ্ছে ডুপ্লিকেট নিলেন, নিয়ে আপনি এটাকে ঘুরাই নিলেন প্রয়োজন অনুযায়ী। এখানে এডিটে যাবেন, ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্মে গিয়ে আপনি এখানে এই যে হরিজন্টালি আমি ঘুরাই দিলাম এটাকে, দেন এটাকে এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, সো আমার একটা ভিন্ন একটা যে ছিল একটা কি বাল্ব, সম্পূর্ণ একটু চেঞ্জ হয়ে গেছে না? ঠিক আছে, সো আমি এখন এটা কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, দেন আমার ধরেন যে এইগুলা সবগুলা তো শেপে ছিল, এই তিনটা এই যে দেখেন এই যে কোথায় দেখেন অনেকগুলা কাজ করতে করতে লেয়ার হয়ে গেছে, তো শেপগুলা শুধু কপি করছি, কোথায় কোথায় আমি শিফট চেপে ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, এই যে আমার গ্রুপের ভিতর কিন্তু এখন পুরো ডিজাইনটা চলে গেছে। তো এখন গ্রুপের সাথে ধরেন যে আমার এই লেখাটা আমি দিয়ে দিলাম, আমি এটা প্রয়োজনে ছোট করে নিচ্ছি,
সো এই যে জাস্ট আমি এখানে সাইজ, ঠিক আছে, তো আপনার একটা লোগো তৈরি হয়ে গেল। সো আপনার প্রয়োজনে আপনি এটা ইউজ করতে পারবেন। এটা কিন্তু আপনার একটা লোগোতে চলে গেছে না, ট্রান্সফর্ম করে। আমার এটা কি ছিল, বাল্বে ছিল না। সো আরেকটা বিষয় দেখি, এই যে এখানে লেয়ারটা কোনটা ছিল, গ্রুপের ভিতরে এই যে শেপটা ছিল এইটা না, আর এটা ছিল পাতাটা। সো আমি পাতাটা সিলেক্ট করে এটা ডুপ্লিকেট কপি করলাম, সরি এটা তো গ্রুপে গেছে, জাস্ট এটা সিলেক্ট করে, ও সরি এটা গ্রুপ করা তো কন্ট্রোল শিফট জি, এখানে সমস্যা এটা, জাস্ট এই যে দেখেন এখন অলটা চেপে জাস্ট কপি করলাম, কপি করে আমি প্রয়োজন অনুযায়ী এটা নিলাম, এন্ড প্রয়োজনে আমার এখানে ধরুন যে এটা দরকার, so আমি এটা দিয়ে দিলাম। আপনি এগুলো জাস্ট এডিট করে নেবেন আর কি, আপনার জাস্ট ডিজাইনটা তো আপনার কাছে, আপনি কোনটা কি করবেন আপনার প্রয়োজন অনুযায়ী করে নেবেন, ঠিক আছে। পরবর্তী সবগুলোকে গ্রুপ করে নেবেন, গ্রুপ করে মার্জ লেয়ার করে দিবেন, ঠিক আছে। বা আপনি যদি গ্রুপে রেখে দিতে চান গ্রুপে রেখে দিলেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর লেয়ারে কাটা শেপের যে বিষয়টা একটু সমস্যা করতেছিল, এটা আমি একটু দেখতেছি কি জন্য সমস্যা করছে, ঠিক আছে। এই ধরেন যে আপনার এখন এইটা আপনি এগুলো সবগুলো দিয়ে একটা লোগো হয়ে গেছে, আপনার যে কোনো একটা কোম্পানির লোগো হয়ে গেছে। তো আপনি এই যে বিভিন্ন ধরনের শেপ গুলা নেবেন, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। তো ব্যবহার করার জন্য আপনি কাস্টম শেপ সিলেক্ট করলেন, ঠিক আছে। কাস্টম শেপ সিলেক্ট করে আপনি জাস্ট এখানে ক্লিক করলেন, ক্লিক করে এই যে এখানে সেটিংস আইকন, এই গিয়ারটাতে ক্লিক করলেন, ক্লিক করে আপনি এখানে আসলেন। এই যে এখানে কিন্তু আপনি শেপে বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি থেকে দিচ্ছেন, তো আমার দরকার না এগুলো, আপাতত আমার শেপের লোড দরকার। লোড করলাম, এই যে দেখেন এখানে কি দেখা যাচ্ছে, লোড শেপ দেখা যাচ্ছে। আচ্ছা, জাস্ট লোড শেপে ক্লিক করলাম, ক্লিক করে আমি লোকেশনটা দেখাই দিলাম, এই যে আমার ডেস্কটপে আছে বললাম, ডেস্কটপে দেখেন গিয়ার শেপ এই যে চলে আসছে না, এই শেপটাকে আমি জাস্ট লোড দিয়ে দিব, যেহেতু আমার লোড করা আছে আমি আর লোড দিলাম না, এটা এটা পড়ে থাকলো। সো আমি এখানে লোড দিয়ে দিলে আমার এখানে এই যে সবগুলো গিয়ার চলে আসবে, ঠিক আছে। তো গিয়ার লোড নিয়ে বা শেপ নিয়ে কোনো লোডের সমস্যা হবে না। তো প্রয়োজন অনুযায়ী আপনার দরকার আপনি বিভিন্ন ধরনের শেপ লোড করবেন, কাস্টমাইজ করবেন, আপনার যেমন প্রয়োজন আর কি ওইভাবে করে নেবেন, ঠিক আছে। করে আপনি বিভিন্ন ডিজাইন গুলো দেখবেন, দেখে আপনি প্রয়োজন অনুযায়ী করবেন। তারপর শেপের আরেকটা বিষয় দেখাই দেই। সো এখানে আমি একটা নতুন পেজ ওপেন করি আগে, এটা আসলে দেখানো হয় নাই, অনেককেই দেখানো হয় নাই, এটা একটা বড় সমস্যা হয়ে গেছে। জাস্ট ধরেন যে আমি এই শেপটা নিলাম, আমি এটাকে ডুপ্লিকেট করলাম। আচ্ছা এই বিষয়টা আজকের ক্লাসে না, এটা নিয়ে আরো ডিটেলস, যেহেতু অলরেডি সময় শেষ, প্রায় মোটামুটি ভাবে শেষ, নেক্সট ক্লাসে দেখাবো। সো আপনারা একটু মার্কেট প্লেসের গত ক্লাসেও যারা উপস্থিত ছিলেন তাদেরকে বলেছি যে মোটামুটি ভাবে মার্কেট প্লেস নিয়ে একটু ঘাটাঘাটি করেন, ঘাটাঘাটি করলে আপনাদের জন্য ভালো হবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, দেখতে পারবেন, বিভিন্ন ধরনের ডিজাইন দেখবেন, প্রয়োজন অনুযায়ী যে ডিজাইনটা ভালো লাগতেছে এটাকে আপাতত প্রথম অবস্থা কপি করেন, এডিট করেন, আপনার নিজের মতো একটু কিছু করার চেষ্টা করেন। যত বেশি কাজ করতে চাইবেন তত বেশি আপনি কি করবেন, নতুন নতুন কনসেপ্ট তৈরি হবে, কনসেপ্ট জেনারেট হবে নিজের ভিতর। যে আমার দেখেন ছিল কি, বাল্বের অংশটা আমি কেটে দিছি, একটা গাছ পেয়ে গেছি, গাছ থেকে আমি পাতা দিয়ে অ্যাড করে কিছুটা চেঞ্জ করে ফেলছি, এখন কি এটা কি বাল্ব বলার কোনো উপায় আছে? এটা কিন্তু আমি মডিফাই করে ফেলছি, ঠিক আছে। সো আপনার বিভিন্ন শেপ গুলো এইভাবে হয় যে আপনার মডিফাই করে বা সবাই সম্পূর্ণ নিজ থেকে তৈরি করে। সো এটা কাজ করতে করতে আপনার ভিতরে আইডিয়া জেনারেট করবে, ঠিক আছে। এখানে উপস্থিত আছে কয়জন এখন। সো আজকে আর কোনো বিষয়ে যাব না, আপনাদের ফন্ট ইনস্টল, তারপর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শেপ, কাস্টম শেপ লোড করা, কাস্টম শেপ ইউজ,
তারপর শেপকে কাটা, রাস্টারাইজ করে বিভিন্ন শেপকে কাটা। তারপরে কি করেছে আরেকটা, আরেকটা কি করালাম জানি প্রথমে। আচ্ছা, প্রথম দিকে এসে আপনাদের কি করিয়েছিলাম একজন বলেন তো। হ্যাঁ, হেয়ার মাস্কের জন্য রিফাইন মাস্ক ইউজ করা। সো এই যে বিষয়গুলা, এগুলা আপনারা একটু প্র্যাকটিস করবেন আর আপডেট করবেন। আর যে আপনি রিফাইন মাস্কের কয়েকটা ছবি করলেন বা মাস্কিং এর কয়েকটা ছবি আপনি গ্রুপে দিলেন, সুন্দর সুন্দর করে কাজ করার চেষ্টা করেন, সময় নিয়ে করেন। প্রয়োজনে একটু নতুন অবস্থায় সময় লাগবে, নতুন না এটা, যত বেশি সময় দিবেন তত ভালো ডিজাইন হবে। ঠিক আছে, তো এগুলা নিয়ে একটু কাজ করেন, কাজ করলে আশা করি ইনশাল্লাহ ভালো করতে পারবেন। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আরো ডিটেলস কথা হবে। ভালো থাকুন এই পর্যন্ত।